হ্যালো ভিওর, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ঝাল ঝাল ইলিশ মাছের লেজ দিয়ে শুটকি ভুনা। মাছের লেজ তাও বাসায় গড়াগড়ি করে। এই লেজ দিয়েও যে এত মজার রেসিপি করা যায় সেটাই জানতাম না। এখন লেজগুলাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে একটা প্যানে তেল দিয়ে মাছের লেজগুলাকে ভেজে নিব। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে মাছগুলাকে কাটা ছাড়িয়ে নিব। ইলিশ মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করা যায়, তবে শুটকিটা মাস্ট বি দিতে হবে। আমি এই রেসিপিটা যে ভাবির কাছ থেকে শিখেছিলাম, উনি ইলিশ মাছ দিয়ে করতো। অনেক মজা হতো ওনার রেসিপিটা, তাই আজকে আমি বাসায় ট্রাই করলাম। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। এদিকে মাছগুলা বাছা হয়ে গেছে। এখন শুটকিগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিব। এগুলো আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন। এখানে আমি 1 চামচ করে নিয়েছি। শুধু মরিচের গুঁড়া 2 চামচ নিয়েছি, কারণ একটু শুটকিতে ঝাল না হলে হয় না। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এগুলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি শুটকি। এখানে আমি লইট্কা ও বাঁশপাতা মাছ মিলিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শুটকি দিয়ে করতে পারবেন। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। এই পানিতেই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে। শুটকি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলাকে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ভেঙে দিব আর মাছের ভিতরের কাঁটাগুলা তুলে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা ইলিশ মাছ। এই ইলিশ মাছ দেওয়ার কারণে শুটকির গ্রেভিটা ঘন হবে, খেতেও অনেক মজা লাগবে। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আবারও দিয়ে দিব পানি। এই পানিতে শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন শুটকিটা হয়ে গেছে। আবারও আমি নেড়ে চেড়ে শুটকিকে ভেঙে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ব্যাস, আমার শুটকিটা হয়ে গেছে।